Hey guys, Assalamu alaikum. Welcome back to my channel. Assalamu alaikum. খেলা শুরু খেলা শুরু হচ্ছে। এই যে দেখেন, এই জিক্সার ভাইটি কিছুক্ষণ পর খেলা দেখাবে। আর এটা হচ্ছে হাটাজারি মোড়। ডানে হচ্ছে রাউজান যাবে, রাউজান রাঙ্গামাটি। আর বামে হচ্ছে ফটিকছড়ি। তারপর ফটিকছড়ি হয়ে আপনার মানিকচুরি। তারপর মানিকচুরি হয়ে আবার খাগড়াছড়ি যেতে পারবেন, খাগড়াছড়ি, সাজেক, রামগড়। এদিকে হচ্ছে বামে এই রুটটা দিয়ে হচ্ছে খাগড়াছড়ি, ফটিকছড়ি, মানিকছড়ি। আমি মূলত বের হয়েছি, আমার কাজ ছিল এখানে। কাজ সেরে আমরা আহ জিসি মোড় আসছি, তখন হয়তো দেড়টা দেড়টা বেজে ছিল। খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর খিদা লেগেছিল। খিদা লাগার কারণে হোটেল জামানে ডিসাইড করেছিলাম হোটেল জামানে খাবো। হোটেল জামানে খাওয়া দাওয়া শেষ করে আমাদের গন্তব্যে পৌঁছার জন্য যাত্রা শুরু করি। তো হাটহাজারী পৌঁছাই তখন 2টা 51। এখন মূলত কাজ কাজ ছিল বিদায় আজকে বের হওয়া আর কি। তো এই যে দেখেন বাইয়ের শখা পড়ে গেছে সামনে এই গাড়িটা। এটা হচ্ছে ওই সেমিট মিক্সার করে ওই গাড়িগুলা। চট্টলা এক্সপ্রেসটা ওকে চাপ দিছিল। বাইক ভাগ্য ভালো, একটুর জন্য চাকা টাকা ব্লাস্ট হয় নাই। এই রাস্তা দিয়ে মূলত যারা চলাচল করে আহ কাটিরহাট, সরকারহাট, নয়ারহাট, জংকার, নাজিরহাট। আর এখানে আছে আপনার এই হাটাজারি বড় মাদ্রাসা। তো এখানে মূলত একটু যানজট থাকে। আর এই বাম পাশে একটা চায়ের দোকান আছে। এই বাম পাশে বামের গলিটা দিয়ে আমি মালাই চা খেয়েছিলাম। খুবই মজা, খুবই সুস্বাদু ছিল, খুবই মজা ছিল। আমি ওই মালাই চা খাওয়ার পর আরেকদিন গিয়েছিলাম, কিন্তু ওদের দোকানটা পাই নাই। দোকানটা হয়তো ওরা কোথাও শিফট হয়ে গেছে। মূলত কাজ যেটা ছিল সেটা সেরে আবার বাড়িতে চলে আসা। তো কাজ সেরে আবার গিয়েছিলাম নেপালে। নেপাল থেকে ঘুরে টুরে নেপাল সি বিচ, পতেঙ্গা এগুলো ঘুরে আমরা আবার মানে পতেঙ্গা সি বিচ যাওয়ার কথা ছিল অনেকদিন আগে। সেই হিসেবে সময় নিয়ে বেরোতে পারি নাই। মানে সময় অ্যাডজাস্ট করতে না পেরে আজকে যেহেতু কাজ ছিল মোটামুটি এভাবে প্ল্যান করে ফেলেছিলাম যে কাজ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় নেপালের দিকে যাব। নেপালের কাজ নেপাল ঘুরে আসবো, পতেঙ্গা সি বিচ ঘুরে আসবো। কারণ ওগুলো তো আমরা ঘুরতে ঘুরতে অভ্যস্ত হয়ে গেছিলাম। পরে মালয়েশিয়া চলে যাওয়ার পর আর তো বাংলাদেশে আসার পর তো অনেক জায়গায় ঘুরছি। আর নেপালটা একটু দেখে আসি। অনেক কিছু চেঞ্জ হয়েছে, রাস্তাঘাট চেঞ্জ হয়েছে। তো সেই কারণে মূলত নেপাল সি বিচ ঘুরে আসা। বাইক চালানোর সময় আপনি অনেক ধরনের রাইডার দেখবেন, মুরব্বী দেখবেন, ইয়ং বয়সের ছেলেরা দেখবেন। মানে সে নিজে গাড়ি আহ, কিভাবে চালায় সেটাই জানে না। হেলমেট নাই, হেলমেট তো নাই নাই। তারপর বামে চালাচ্ছে নাকি ডানে চালাচ্ছে সেটাও জানে না। সে বামে যাবে না ডানে যাবে সেটাও জানে না। এই যে দেখেন কাকু একবার ডানে চালায়, একবার বামে চালায়। আমি হর্ন দিচ্ছি, সে কোন দিকে যাবে সে নিজে জানে না। সে যাবে ডানে নাকি বামে সে নিজেও জানে না। এরকম অসতর্ক বাইকার দেখলে আপনি মানে আপনার অ্যাক্সিডেন্ট, আপনার দুর্ঘটনা হতেই পারে। যখন আমাকে ওভারটেক করতেছিল, আমার মাউন্টে মোবাইল দেখছিল, তারপর গোপ্রো দেখছিল। দেখার পর সে আমাকে খেলা দেখাচ্ছে। এই দেখেন সামনে সে আমাকে ওভারটেক করে, আমি তাকে ওভারটেক করলে সে আবার আমাকে। তাই আমি একটু মানে মজা নিচ্ছিলাম যে বাইরের পিছনে একটু চালাই, জোরে একটু টান দিয়ে দেখি বাইক কি করে। আর সালার বাই তো সেই খেলা দেখাচ্ছে, এদিকে খাইতে হচ্ছে, ওদিক দিয়ে খাইতে হচ্ছে মামা, সেই খেলা দেখাচ্ছে। তো আমার বিয়ে হয়েছিল এই ক্লাবে, আলমগীর কনভেনশন হলে। আর এই রুটটাতে বড় করেছে, ওটা তখন ছিল না, তখন ছোট ছিল। আর পাশে গাছগুলো কিন্তু, দুই পাশে যে গাছগুলা, এগুলোর জন্য রাস্তাটার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। আর এই রাস্তাটার মধ্যে বেশিরভাগ মোবাইলের স্ট্যান্ড কান নয় তারা যতন অর্ডার করছি যে আমরা সদর বদর করে কি মোবাইলের স্ট্যান্ড একটা নিছি দারাজ থেকে। নেওয়ার পর যখন মোবাইল
স্ট্যান্ডে কানেক্ট করে যখন ভিডিও করছিলাম 60 FPS দেখি মোবাইল ভিডিও কাঁপতেছে। তারপর 30 FPS ভিডিও তেমন আহ, মানে নয়েজ আসতেছে বা ভিডিও স্টেবল না। বাইকে আবার ধরে ফেললাম, বাইকে দেখলাম একটু বাইক মজা নিচ্ছি, বাইকের সাথে একসাথে চালাই চালাই মজা নিচ্ছি। তবে এই রুট দিয়ে আপনারা যারা সাজে গেছেন, খাগড়াছড়ি গেছেন, ফটিকছড়ি, বিবিরহাট, তো তারা তো জানেন এই রুটটা সম্পর্কে। তাদের তো পরিচিত এই রুটটা। একটা গান শোনাই, হই হই হাই হাই, হই হই হাই হাই, আকেলেড়ি বগপতি। ট্রেন্ডিং এ গানটা চলতেছে, তাই একটু শোনাই দিলাম আপনাদেরকে। আর এখন আমরা আছি সারিয়া ফেলে মনিয়া পুকুরের কাছাকাছি। আর হেলমেটের সাথে মোবাইল মাউন্টটা লাগানোর পর ওই মোবাইলের মাউন্টটার ভিউটা বরাবর আসতেছিল না, বা আমি ভিডিওটা অন করতে পারতেছি না, কারণ আমি দেখতেছি না। মানে এমন পজিশনে আমি লাগাইছি, মানে নিজে ভিডিও অন করতে পারতেছি না, তারপর ভিডিওটা দেখতেছি না কিভাবে ভিউ আসতেছে। তো পিছন থেকে আমার কাজিনে ও অন করে দিচ্ছে ভিডিও। তো ভিডিও যতটুকু আসছে এতটুকু ভিডিও আসছে। আর মাউন্টটা হেলমেটে লাগানোর কারণে একটু স্টেবল আছে ভিডিওটা। কিন্তু আহ, আমি ইউএসবি কনভার্টার লাগানোর পর সাথে আমার মাইক্রোফোন ছিল, কিন্তু ভয়েসের সাথে নয়েজ আসতেছিল, বেশি নয়েজ আসতেছে। এটাও দারাজ থেকে কিনা, এটা দারাজ থেকে কিনছিলাম 750 টাকা দিয়ে, দারাজের পণ্য কিনে দাঁড়া গেছে। মানে এই দুইটা জিনিস, একটা হচ্ছে স্ট্যান্ড আর একটা হচ্ছে মাইক্রোফোন, এই দুইটা জিনিস কিনে দাঁড়া খাইছি। তবে এই রাস্তাটা আমার খুবই সুন্দর লাগে। যতবার আমি চলাচল করি, গোপ্রো দিয়ে ভিডিও করি। এখন মোবাইলের মাউন্টটা যখন সেট আপ করছে হেলমেটের সাথে, তো মোটামুটি এটা দিয়ে একটু ভিডিও করে দেখলাম কেমন ভিউ আসতেছে, ভিউটা সুন্দর পাচ্ছি কিনা, ভিউটা বরাবর পাচ্ছি কিনা মোবাইল দিয়ে। যাই হোক, মোবাইল দিয়ে একটু ভিডিও করে আমি কালার গ্রেডিংটা একটু পাচ্ছিলাম। গোপ্রোতে করলে কালার গ্রেডিংটা পাওয়া যায় না। বাইরে আবার ধরে ফেলছি, এটা হচ্ছে সরকারহাট বাজার। সরকারহাট বাজারে আহ এখানে জ্যাম বেঁচে যাওয়ার কারণে একটু ভাই তো ওরে কি যে খেলা দেখাচ্ছে। এখন মোটামুটি আবার সেট আপ করলাম। আহ আবার কিছুদিন আগে রামগঞ্জ গেছি, এখানেও তো যখন সেট আপ করছি মাউন্টে, হেলমেটের সাথে মাউন্টটা, এখানেও ভিউটা পাইছে একদম শুধু বাইকের হ্যান্ডেল বারটা, মিটারটা শুধু দেখা যাচ্ছিল। মানে আকাশের ভিউ, রাস্তার ভিউ কোনোটাই পাচ্ছিলাম না। মোবাইল মোটামুটি মানে 60 FPS আর মাইক্রো লেন্সে দিলে একটু মানে ভিউটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সরকারহাট বাজার। বাইরে আবার পেয়ে গেছি লাল সারালাক জিক্সার ভাই, ওর সেই খেলা দেখাইছিল, আপনারা তো দেখছেন। ভাইদের রিয়াকশন দেখছেন আমার দিকে কিভাবে তাকিয়েছে। মোবাইল ফোন মাউন্টে লাগানোর পর, গোপ্রো লাগানোর পর সবাই মনে করতেছে আমি এলিয়ন। যতটুকু পারতেছি পেজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, নিজে করতেছি সব। কেউ তো হেল্প করতেছে না। আমার পেজটাকে গ্রো করতে আমি নিজেই করতেছি সব। নিজেকেই করতে হবে। আপনি যদি নিজে একটা পেজ বা একটা পেজকে দাঁড় করাতে চান, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, আপনাকে নিজেকে কষ্ট করতে হবে। আমি যে কষ্ট করতেছি রাত দিন, আহ সবাইকে বলতেছি লাইক কমেন্ট শেয়ার করার জন্য, কেউ করতেছে না, জানি না কেন। সমস্যা নাই, আমি নিজে কষ্ট করে এটাকে গ্রো আপ করতে হবে। আর যদি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখতেছেন। আহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখতেছেন। কিন্তু একটা কথা হচ্ছে, আপনারা শেয়ার করেন না, কমেন্ট করেন না, বা লাইক দেন না। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আর পেজটাকে ফলো করে দিবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আহ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।